মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় কেরানীগঞ্জ, কাশিমপুর সহ বিভিন্ন কারাগার থেকে কড়া নিরাপত্তায় সকালে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৭ জনকে। একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপুমণি ছাড়াও সাবেক পাটমন্ত্রী, শিল্পমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে। এদিন আদালতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে। আদালতের হাজতখানায় নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমানকে। শুনানি শেষে জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার দায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল ১। ওবায়দুল কাদের সহ বাকি যে আসামিদের মামলাটা ছিল, এখানের থেকে ৪ জন আসামির বিরুদ্ধে ইতিমধ্যে ফরমাল চার্জ দাখিল হয়েছে। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলক। তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, সেই কারণে এই মিসেলিনিয়াস কেস এইটার দায় থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি। আদালত বলেছেন লিখিতভাবে বলার জন্য, তাহলে এই মিসেলিনিয়াস কেস থেকে তাদেরকে মুক্ত করা হবে, কিন্তু তাদের বিরুদ্ধে যে ট্রায়ালটা চলমান আছে সেখানে তারা বিচারের মুখোমুখি হবেন। আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে, তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথমবারের মতো ক্যামেরা ট্রায়াল হচ্ছে। ট্রাইব্যুনাল ২-এ একজন সাক্ষীর ব্যাপারে ক্যামেরা ট্রায়াল হচ্ছে। কারণ হচ্ছে এই সাক্ষীকে নানানভাবে ভয়ভীতি দেখানো হয়েছে এবং সে কারণে তার নিরাপত্তার দিকটা বিবেচনা করে আমাদের আইনে যেহেতু বিধান আছে, সেই বিধান অনুসারে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ এক্সক্লুসিভলি শুধুমাত্র আইনজীবী, আসামি এবং সাক্ষী ছাড়া অন্য কেউ এখানে থাকবেন না, সেভাবে এই সাক্ষ্য গ্রহণ চলছে। এটা হচ্ছে সাক্ষীদের প্রতি আইনের যে নিশ্চয়তা, যে যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। সেই আঙ্গিকে কোনো সাক্ষীকে ভয়ভীতি যাতে না দেখানো যায়, তার পরিস্থিতি, আইডেন্টিটি যাতে সমাজের সবার সাথে উন্মুক্ত না হয়, ভবিষ্যতে অন্য কোনো সাক্ষীরা সাক্ষ্য দিতে যাতে কোনো থ্রেট ফিল না করেন, সেই ব্যবস্থার জন্যই উইটনেস প্রোটেকশনের আন্ডারে এই ধরনের প্রসিডিংসটা আজকে চলছে। এদিকে আলাদা মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আরও জানান, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পেলেই এই মামলার বিচার শুরু হবে। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।